মের দরবারে ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার একদিন ঘুমাইবারে মন জিন্দগির লাগিয়া ও মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবারে মন জিন্দগির লাগিয়া ও মন ঘুমায় না রে। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় জয়কৃষ্ণপুর পাকুড় ঝাড়খণ্ডবাসী, প্রশংসা সে মহান মনিবের দরবারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। मोहतरम भाइयों, अजीजों, बुजुर्गों, दोस्तों, कुरानुल करीम सूरा हुमाजा থেকে এক সূরা মাউন থেকে একটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের যে আয়াত পড়েছি, সে আয়াতটা বলার পূর্বে আপনাদেরকে একটি মাত্র আবেদন করব। আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা যতক্ষণই বলবো, আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আপনারা যদি কথা বলেন তাহলে আপনাদেরকে আমি বুঝাতে পারবো, আর আপনারা যদি মনে করেন যে আপনি একলাই বলেন তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না। তাই কখনো আপনি বলবেন, কখনো আমি বলবো। আপনাদের সেই বিষয়টি বলছি, যে বিষয় নিয়ে বক্তব্য রাখবো, সেটা বলার পূর্বে আরেকটি জরুরি কথা। এখানে অনেক মানুষ আপনারা একত্রিত হয়েছেন, বিভিন্ন জনের বিভিন্ন আরমান, বিভিন্ন আশা। সবার আশা হয়তো পূরণ নাও হতে পারে। আমি আপনাদের সামনে কয়েকটি আমল আপনাকে বলবো, যাকে বলা হয়েছে আমলে সালেহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো কয়েকটি আমলে সালেহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা গাদা গাদা আমল মানুষের কাছে চান না। আল্লাহ বেশি বেশি আমল মানুষের কাছে চাননি, বরং যেটুকুই চেয়েছেন সেটুকু ভালোভাবে চেয়েছেন। উত্তম আমল আল্লাহ চেয়েছেন।
এই জন্য বেশি বেশি করতে হবে এমনটা নয়, যেটুকু করবেন সেটুকু যেন ভালোভাবে হয় চেষ্টা করব সবাই। বলুন ইনশা, বলুন আল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে জীবিত থেকে মৃত, মৃত থেকে আবার জীবিত। তো তোমরা সবাই মৃত ছিলে, তোমাদেরকে জীবিত করলাম কেন? আইয়ুকুম আহসানু আমালা, কে দুনিয়াতে উত্তম আমল করে এইটা দেখার জন্য, যাচাই বাছাই করার জন্য আল্লাহ মানুষদেরকে জীবিত করেছেন। তার মানে আপনি, আমি, আমরা সবাই মৃত ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ জীবিত করেছেন ভালো আমল নেওয়ার জন্য। এখানে যারা আছেন সবাই যদি বলেন যে আমরা আমল করব না, আল্লাহর এক আনা লস হবে? সবাই বলুন হবে? আপনি যদি নামাজ রোজা মোটেও না করেন, আল্লাহর কোনো লস হবে ভাই? এরা বলে না কোনো লস হবে না, লস আপনার। যদি আমল করেন আপনার লাভ, না করলেও আপনার লস। আল্লাহর কোনো লাভ লস নেই। লাভটা কি আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, শব্দের দিকে খেয়াল করেন। ইন্না নিশ্চয়, লাযীনা যে বা যারা, আমানু ঈমান এনেছে বা আনে, ওয়া আমিলুস সালিহা এবং যারা ভালো আমল করে, আমলে সালেহ করে, আল্লাহ তাদেরকে বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জান্নাতের সুউচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস দান করব। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমল করবেন তো আমলে সালেহ করবেন, যেগুলো আল্লাহ আদেশ করেছেন। চলুন একটি একটি করে আপনার সামনে কিছু আমল আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর লোকেরা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। আল্লাহ হলেন খালিক, আমরা হলাম মাখলুক। তো আমার আল্লাহ তার বান্দাদেরকে আদেশ করে বললেন, ওয়া'বুদুল্লাহ, তোরা আমি আল্লাহর ইবাদত কর। আল্লাহর ইবাদত কাকে বলা হয়? আল্লাহ যা আদেশ করেছেন সেগুলো মানার নাম ইবাদত। আল্লাহ যা নিষেধ করেছে তা থেকে বেঁচে থাকার নাম ইবাদত। আল্লাহ যা আদেশ করেছেন সেগুলো মানার নাম ইবাদত। আল্লাহ যা নিষেধ করেছে তা থেকে বেঁচে থাকার নাম ইবাদত। তো আমার আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, হে পৃথিবীর লোক, তোরা আমি আল্লাহর ইবাদত কর। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবি না। এটি হলো আমার ইবাদত। আল্লাহ বলছেন আমার ইবাদত করো।
ইবাদত কি তার আদেশ, ইবাদত কি তার নিষেধ, এগুলো ইবাদত। তা আল্লাহ এক নম্বর বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না, শিরক করবে না, অংশীদার করবে না। তোমরা যদি শিরকের মতন গুনাহ করো তাহলে তোমরা ইবাদতকারী নয়, বরং তোমরা হলে বড় পাপী। আকবারুল কাবায়ের বলা হয় শিরককে, বড় পাপ বলা হয় শিরককে। এজন্য এক নাম্বার ইবাদত হবে শিরকের বিরুদ্ধে, তাওহীদের পক্ষে সর্ব অবস্থায় লড়াই করা। আল্লাহ শিরক করাকে হারাম করে দিয়েছেন। অন্য জায়গায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন নবী হে তুমি বলে দাও আমি আমার বান্দাদের জন্য হারাম করে দিলাম আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তারা যেন শিরকের মতন গুনাহ না করে। আমি আল্লাহ আমার বান্দাদের জন্য হারাম করে দিলাম। এজন্য যে ব্যক্তি শিরকের মতন গুনাহ করবে রে, ও আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করলো, ফাকাদ হারামাল্লাহ, আমি আল্লাহ তার জন্য হারাম করে দিলাম, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। ও শিরকের মতন গুনাহ করেছে, আমি আল্লাহ তাকে জান্নাত দেব না, পাবে না, মিলবে না। তাই আল্লাহ আদেশ করলেন শুনে নাও ওয়াবুদুল্লাহ, তোরা আমি আল্লাহর ইবাদত কর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না, শিরকের মতন গুনাহ করবে না। আল্লাহ সব বরদাস্ত করতে পারেন, কিন্তু একটা পাপ আল্লাহ কখনো মানতে পারেন না, সেটা হলো শিরক। এই পাপটা আল্লাহ মানতে পারেন না। এই জন্য আল্লাহ বললেন আমার ইবাদত করো, তবে শিরকের মতন গুনাহ করে নয়। এখন আপনারা যারা আছেন আমার দিকে একবার অ্যাটেনশন হন। এখন পাকুড়, এই যে জয়কৃষ্ণপুর বলেন, পাকুড় বলেন, অত্র এলাকাতে মুসলমানদের মধ্যে শিরকের গুনাহ আছে না নাই বলেন? সবাই বলেন আছে না নাই? আছে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইউসুফে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক, তারা শিরকি কাণ্ড সব থেকে বেঁচে থাকতে পারেনি। আজ কেউ তদন্ত করে দেখেন, অনেক মুসলমান নামাজ পড়ে, মাথায় টুপি, মুখে দাড়ি, এরপরও তার শিরকের মতন গুনাহতে জড়িয়ে আছে। আমি ঠিক বললাম না? নাই একটু হ্যাঁ না বলেন? আছে। এই যে দেখবেন, এদিকে দেখেন, আমার দিকে দেখেন, অনেক মানুষ হাতে তাবিজ ঝুলায়, কোমরে তাবিজ ঝুলায়, পায়ে তাবিজ ঝুলায়। আপনারা এতগুলো মানুষ একটু মুখ খুলে বলেন, মানুষেরা এখনো অনেক জায়গাতে, মুসলমানেরাও তাবিজের সঙ্গে জড়িয়ে আছে। কি বলছেন নাই? সবাই বলুন নাই? আর আপনাদের মতন কিছু মানুষ আছে, এরা মনে করে যে তাবিজের বিশাল বরকত, অনেক মানুষ এটা মনে করে,
কিন্তু তাবিজের কোনো বরকত নয়। বরকত দেওয়ার মালিক কে? সবাই বলুন আল্লাহ। তাহলে এটা বিশ্বাস করতে হবে, শিরক মুক্ত আপনাকে জীবন গড়তে হবে, তাহলে আপনি সফলকাম হবেন। আর যদি আপনি শিরকের সঙ্গে জড়িয়ে যান, তাহলে আপনি ইবাদতকারী বলে গণ্য হতে পারবেন না। আপনারা জানেন হয়তোবা, মানুষদেরকে যদি জিজ্ঞাসা করি যে আপনি তাবিজ দিয়েছেন কেন হাতে, ছেলেটার গলায় তাবিজ কেন, তো বলছি যে মুনি সাহেব, আমার ছেলেটা সব সময় অসুস্থ থাকে, আমার ছেলেটা সব সময় বিমার থাকে, এর জন্য তাবিজ দিয়েছি। আচ্ছা, বিমার থেকে ভালো হওয়ার জন্য তাবিজ লাগবে না ওষুধ লাগবে? সবাই বলুন। তাবিজেই যদি প্রয়োজন হতো, আপনারা বলেন আপনাদের বাড়িতে ছাগলের বাচ্চা আছে, ছাগলের বাচ্চা আছে না? এরা কথা বলে না। ছাগলের বাচ্চার গলায় কোনোদিন তাবিজ দেখেছেন যে আমার ছাগলের বাচ্চার জ্বর হয়েছে তাই আমি গলায় তাবিজ দিলাম? কোনোদিন দেখেছেন যে কুকুরের বাচ্চার গলাতে তাবিজ দেখেছেন? কোনোদিন দেখবেন না। হতভাগা মানুষ বুঝে না, এরা শিরকের মতন গুনাহ করে। তাই আল্লাহ কয়েকটা ইবাদতের কথা বলতে গিয়েই শুরুতে আল্লাহ হারাম করলেন যে ইবাদত করবে, শোনো খবরদার, খবরদার, শিরকের মতন গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো, শিরকের মতন গুনাহ করিও না। আবার শুরু করি, আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তোমরা শিরকের মতন গুনাহ করবে না। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা ইবাদত করবে কি, তোমরা তোমার বাবা মায়ের সঙ্গে ইহসান করবে, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। খবরদার, মা বাপের সঙ্গে ধুমকে কথা বলবে না। তোমরা নিজের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। এটা হলো আমালে সালেহ, এটা হলো সবচেয়ে ভালো কাজ। এখন আপনারা যারা ছেলে মানুষ আছেন, আমার মতন যারা জুয়ান আছেন, যুবক আছেন, আমি বলি বর্তমান সময়ের ছেলেরা একটু অভদ্র হচ্ছে বেশি, লাইন কেটে যাচ্ছে, ভালো হচ্ছে না কেন? অনেক গবেষণা করে পেলাম, আপনারাও মিলাতে পারবেন। এখন অধিকাংশ ছেলেরা তার নিজের মা বাপকে বিয়ে করার পর আর ভাত দেয়। আপনাদের দিকে হচ্ছে না এরকম? কেন হয়? কেন নিজের মা বাপকে ছেলেরা ভাত দিচ্ছে না? দোষ অনেক মা বাবার আছে। আমি বলছি না যে মা বাবার সবারই দোষ আছে, কিন্তু অনেক দোষ মা বাবার আছে। ছেলে ভদ্রতা শিখেনি, ছেলে শিষ্টাচার শিখেনি, আদব শিখেনি, আখলাক শিখেনি। কেন? আপনার জন্যই শিখেনি। এটা বাস্তব চিত্র আপনাকে বলি। আপনাদের দিকের লোকেরা বিড়ি খায়, বিড়ি, এরা কথা বলে না, আবার বিড়ি খায় কি খায় না? খায়। এটা তো সুন্নাত নাকি? হ্যাঁ বলছে, হ্যাঁ সুন্নাত। বিড়ি খায়, আপনাদের দিকের লোকে খায়। একটা বাবা ওর ছেলেকে বলছে যে বেটা, বালিশের তলে বিড়ি রাখা আছে, তুমি বিড়িটা নিয়ে এসো। ভালো করে বুঝেন কথাটা। এবার ছেলে বাপের বালিশের তল থেকে বিড়ির প্যাকেট বের করেছে, বের করে বাপকে দিয়েছে। তার বাপ ওর দিকে বড় বড় করে দেখছে, মারবো চল, খালি বিড়ি দিলে হবে? আগুন কোথায়? যা বিড়ি ধরে নিয়ে আয়, জাল বিড়ি ধরে নিয়ে আয়। ছেলেকে বাপ বিড়ি ধরাতে বলছে। আমার দিকে দেখেন, ছেলে এবার বাপের জন্য বাড়ি থেকে আগুন ধরিয়ে, বিড়িতে আগুন ধরিয়ে
বাপের জন্য বিড়ি আনছে। এবার আপনারা ভালো জানেন আমার চেতে, আগুন ধরিয়ে যদি না টানে আগুন থাকবে না নিভে যাবে? এরা বলে না কথা, আগুন নিভে যাবে না? নিভে যাবে। এবার ছেলে ঘরে আগুন ধরিয়ে বিড়িটা আনতে 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 আগুন নিভে গেছে। ওর বাপের কাছে নিয়ে এসে নিভা বিড়ি নিয়ে চলে এসছে। তো ওর বাপ বলছে, এই গাধা মারবো চল, বিড়ি নিভে গেছে যারা, তো নিভলো তো আমি কি করবো আব্বা? তো বাপ তখন বলছে, খ্যাপা বিড়ি ধরিয়ে তুই টানতে টানতে লিয়া, তাহলে তো নিভবে না। এখন বলেন, ছেলে বাবার জন্য বিড়ি ধরিয়ে টানতে টানতে বাপেকে এনে দিল, তার মানে একটা বিড়ি বাপ বেটা মিলে খেলো। আচ্ছা বলুন, এই ছেলে ভালো হবে না খারাপ হবে ভাই? বাপ যদি বিড়ি খায়, ছেলে সিগারেট খাওয়া শিখবে। ঠিক বললাম না? বলেন, সিস্টেচার নাই। আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে ছেলেরা তোমরা তোমার মা বাপের সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো। কেমন করবেন চলুন তারিখ আপনাকে শোনাই। হযরতে ওমরের জামানায় একটা ছেলে, তার বাড়ি ছিল ইয়ামান প্রদেশে। তার বাবা বেঁচে ছিল না, তার বুড়ি বয়োবৃদ্ধা মা তার বাড়িতে ছিল। মা চোখে দেখতে পেত না, মা বুড়ি হয়ে গেছে, হাঁটতে পারে না। ইয়ামানের ছেলেটা ইয়ামান থেকে নিয়ত করলো, আমি হজ করতে যাব, আল্লাহর ঘর জিয়ারতে যাব। হজের যাবতীয় প্রিপারেশন নিল। হজের যাবতীয় প্রস্তুতি নেওয়ার পর এই ছেলেটা তার বুড়ি মা অন্ধা মার কাছে গিয়ে বলল, আম্মু জান, আপনি আমার জন্য দোয়া করেন, আমি আল্লাহর ঘর জিয়ারতে চললাম। মায়ের গুরুত্ব কত তরুণেরা শুনে নাও। এবার বুড়ি মা, বৃদ্ধা মা চোখে দেখতে পায় না, হাঁটতে পারে না। এই বয়োবৃদ্ধা মা তার ছেলেকে বলল, বেটা রে, আমার জীবনে বড় আশা ছিল, আমার জীবনে বড় শখ ছিল বেটা, আমি আল্লাহর ঘর জিয়ারত করব। বেটা রে, আমাকে সঙ্গে করে নিয়ে চলো। এবার ছেলে কি করবে? মা আবদার করেছে হজ করতে যাবে। ওই জামানাতে প্লেন ছিল না, বিমান ছিল না, ট্রেন ছিল না, বাস ছিল না, হেঁটে হেঁটে হজ করতে যেতে হতো। কখনো নৌকা ছিল, কখনো হেঁটে 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 হজ করতে হতো। এবার ছেলেটা নিরুপায় হয়ে গেল। বুড়ি মাকে চোখে দেখতে পাই না, বয়োবৃদ্ধা মা, ন্যাংরা মা, হাঁটতে পারে না। ছেলে নিজের বুড়ি মাকে পিঠে করে বেঁধে নিল। বেঁধা বাঁধার পরে মাকে পিঠে করে নিয়ে হাঁটতে হাঁটতে ইয়ামান থেকে মক্কায় এলো। মক্কাতে আসার পরে মাকে পিঠে করে নিয়ে হজের যাবতীয় কাজ সমাপনী দিল। হজের যাবতীয় কাজ সমাপনী দেওয়ার পর এই ছেলেটা তার মাকে নিয়ে ওমরের সামনে গেল। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, আপনি বলুন তো মা, আমি ওমর, হে ওমর শুনে নাও, আমি আমার বুড়ি মাকে, আমি আমার অন্ধা মাকে ইয়ামান থেকে পিঠে করে নিয়ে এলাম। আর আসার পর হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম। সাফা, মারওয়া, মুজদালিফা, আরাফা, মিনা, হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম। আমি আমার মাকে পিঠে করে নিয়ে পিঠ থেকে আমি আমার মাকে হাঁটাই নাই। ওমর, আপনি বলুন, আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম? হযরতে ওমর বলেছিলেন, কি দাবি করলে যুবক শুনে নাও,
কি দাবি করলে তুমি শুনে নাও। তুমি যদি তোমার শরীরের চামড়া কেটে মায়ের জুতা বানিয়ে দাও, যদি শরীরের মাংস কেটে মায়ের জন্য খাবার বানিয়ে দাও, তবুও তুমি মায়ের ঋণ শোধ করতে পারবে না। অতএব সেই মা, ওই মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই বলেন, ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের আব্বা মায়ের সঙ্গে ইহসান করো, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। খবরদার ধুমকে কথা বলবে না। তাহলে এক নাম্বার আম ভাবে আল্লাহ আদেশ করলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। এরপরে আল্লাহ বলেন, আমার সঙ্গে কাউকে শিরক করিও না, অংশীদার করিও না। আমি আল্লাহ সব ক্ষমা করতে পারি, কিন্তু শিরকের গুনাহ বিনা তওবাতে আমি আল্লাহ মাফ করব না, করব না, করব না। এজন্য শিরক করবে না। এরপরে আমল বলছেন আল্লাহ, আমলে সালেহ কি করবে? তোমরা তোমাদের মার সঙ্গে বাপের সঙ্গে ভালো আচরণ করবে। খবরদার ধুমকে কথা বলিও না। এদিকে দেখেন, আমরা মানুষ, আমাদের বাড়িতেও মা আছে, আমাদের বাড়িতেও আব্বা আছে। আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে জানি। আমি যে কথা আপনাকে বলতে চাই, আল্লাহর নবীর সাহাবী, তার নাম হলো আবু তুফাইল। টাইম কতক্ষণ আছে আমার? এখনই যে কাগজ দিচ্ছেন, কটা অবধি টাইম? তো বুঝলাম, তো আমাকে কটা অবধি টাইম দিয়েছেন বলেন দেখি। 1 ঘন্টা 1.5 ঘন্টা, কতক্ষণ টাইম বলেন? তাহলে ওই হিসাবে আমাকে বক্তব্য রাখতে হবে। 1.5 ঘন্টা, তাহলে তো ওই 40 মিনিট হলো। ঠিক আছে, তো শোনেন, এখানে অনেক মানুষ, আমি আপনাদের সামনে এসেছি, কয়েকটি আমল বলছি, তো এটাকে আর বাড়াবো না, কারণ কয়েকটা আমল আমি আপনাদেরকে বলবো। তো পঞ্চায়েত থেকে চিঠি চলে এসেছে, একটা অন্য ব্যাপার, ওইটা হয়তো অনেকেই বুঝতে পারেন, যে ইসমি ইশারা। তো আমি ওইদিকে এখন যাচ্ছি না, আমার এখনো অনেক টাইম আছে। আমি আপনাদেরকে দ্বিতীয় নম্বর আমল বলছি, অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করা। ভাই আমার ব্যাগটা আমাকে দিন, এই ব্যাগটা আমাকে দিন। নিকট আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করা। এখনকার মুসলমান আত্মীয়র সঙ্গে চলতে পারে না। এখনকার মুসলমান আত্মীয়দের সঙ্গে চলতে জানে না, প্রতিবেশীর সঙ্গে চলতে চায় না, প্রতিবেশীকে চলতে ভালো লাগে না। এই জন্য বাংলায় একটা কথা আছে, এটা কথাটা ভালো নয়, কথাটা ভুল, এরপরও বাংলাতে কথাটা চলছে। এদিকে এদিকে এদিকে, কথাটা হলো, আপনের চাইতে পর ভালো, পরের চাইতে জঙ্গল ভালো। এরকম একটা কথা বাংলাতে মানুষেরা বলে, বলে না ভাই? আপনারা বাংলা বুঝেন না? তার মানে কি, আপনের সঙ্গে চলবে না, পরের সঙ্গে চলবে। এই জন্য বাংলাতে বলে যে আপনের চাইতে পর ভালো, পরের চাইতে জঙ্গল ভালো। এইভাবে মানুষেরা বলে। কিন্তু আল্লাহ প্রথম নম্বর কয়েকটা আমল করার পরে আল্লাহ প্রথম নম্বর যে আমলের কথা বলছেন, তা হলো আল্লাহ বলছেন অবিদিল কুরবা। আল্লাহ বলছেন নিকট আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করা। প্রতিবেশীর সঙ্গে আপনার ঝামেলা, প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো নয়, আল্লাহর নবী বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি লা ইউমিনু,
হাদিসটির রাবী হযরতে আবু হুরায়রা। নবীজি বললেন, আল্লাহি লা ইউমিনু, আমি নবী আল্লাহর কসম করি বলি সে মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী সে কে? কে মুমিন নয়? যার ব্যাপারে নবী কসম করে বললেন ওই ব্যক্তি মুমিন নয়, সে কে? নবীজি বলেন, যার ব্যবহারে প্রতিবেশী অসন্তুষ্ট, যার অত্যাচারী ব্যবহারে প্রতিবেশী দুঃখিত, যার ব্যবহারে প্রতিবেশী কষ্ট পায়, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না, পারে না, পারে না। তাই এক নাম্বার আল্লাহ বলেন, মা বাপের সঙ্গে ভালো আচরণ করো। দ্বিতীয় নম্বর, অবিদিল করবা, নিকট আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করো। যে ব্যক্তি আত্মীয়র সঙ্গে সম্পর্ক ভালো রাখে না, পাড়া প্রতিবেশীর সঙ্গে শত্রুতা পোষণ করে, নবীজি কসম করে বলেন ওই লোকটা মুমিন হতে পারে না, পারে না, পারে না। দ্বিতীয় নম্বর নবীজি বললেন, শোনেন, আল্লাহ রাসূল বলছেন ওই লোকটা জান্নাতে যাবে না। নবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা। নবী বলছেন, হাদিসের রাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। নবীজি বললেন, জান্নাত তাকে দেওয়া হবে না। কোন ব্যক্তি জান্নাতে যাবে না? নবীজি বলছেন, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, যে তার প্রতিবেশীকে দুঃখ দেয়, তাদের সঙ্গে শত্রুতা করে, প্রতিবেশীকে দুঃখ দেয়, কষ্ট দেয়, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই মানুষকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। এজন্য প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, মিলে মিশে চলো। তোমার ব্যবহারে যেন তোমার পাশের বাড়ির লোক কষ্ট না পায়, দুঃখ না পায়। এখন আপনাকে যে কথা বলছি, এদিকে তাকান। আমি বক্তা মানুষ, রাত জাগতে হয়, প্রতিদিন রাত জাগি। আমি এটা আমার সত্য কথা বলছি, একদম সত্য কথা। বাড়িতে ফজরের পরে আমি ঘুমাই। তা আমি যে ঘরে ঘুমাই, এখন শীতের দিন ফ্যানও চলে না, এসিও চলে না, কিছুই নেই, এখন শুনশান। আমি সকালবেলা ঘুমাই, আর আমার পাশের বাড়ির লোক আমার ঘরের জানলার কাছে এসে ছাগল বাঁধে। ছাগল বুঝেন না, বকরি বুঝেন আপনারা? এদিকের লোক বকরি বলে, ধুলিয়ানের লোক বুঝে বকরি, দুটাই বুঝেন আপনারা। তা আমি যে ঘরে ঘুমাই, ওই ঘরের জানলার কাছে ছাগল মানে। আর সকালবেলা সারা রাত জালসা করি আমি, আর সকালবেলা জালসা করে বকরিতে প্যাঁ 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 ঘুমাবে। একদিন, দুদিন, 3 দিন, কত সহ্য করব বলেন? বক্তা মানুষ, সকালে না ঘুমালে হবেও না। একদিন সহ্য করতে না পেরে বেরিয়ে গিয়ে বলি, কার ছাগল এখানে বানার জায়গা? দুনিয়াতে ছাগল আমার জায়গা নাই, তোমার জায়গা হোক, তাতে কি আছে? তোমার এই ব্যবহারে প্রতিবেশী কষ্ট পাচ্ছে। আল্লাহর নবী বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওই লোক মুমিন নয়, ওই লোক মুমিন নয়, ওই লোক মুমিন নয়। যার ব্যবহারে তার প্রতিবেশী কষ্ট পায়, দুঃখ পায়, ওই লোক মুমিন হতে পারে না। এজন্য নিকট আত্মীয়কে খুশি রাখবেন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। এ পর্যন্তই নবীজি বলেননি। এরপরে বললাম যে লা ইয়াদখুলুল জান্নাতা, ওই লোক জান্নাতেই যাবে না, ওই লোককে জান্নাতে দেওয়া হবে না। প্রতিবেশী কি জিনিস আপনি জানেন? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি বলেছেন, যখনই জিবরাইল নবীজির কাছে আসে, তখনই জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী শুনলেন
আপনার প্রতিবেশীদের প্রতি আপনি ভালো নজর রাখবেন। জিবরাইল যখনই নবীজির কাছে আসে, জিবরাইল শুধু একটা কথা বারবার করে বলে, নবী হে, তুমি তোমার প্রতিবেশীর প্রতি যত্নবান হও, প্রতিবেশীর খেয়াল রাখো, খবর রাখো। আম্মা জান আয়েশা বলেন, বিশ্ব নবী বলেছেন জিবরাইল বারবার প্রতিবেশীর কথা বলে। নবীজি বলছেন, আমার ভয় হতে লাগলো, আমার ভয় হচ্ছে আল্লাহ বোধহয় আমার সম্পদের হকদার প্রতিবেশীকে বানিয়ে দিতে চায়। জিবরাইল যখনই নবীর কাছে আসে তখনই বলেন, নবী আপনি প্রতিবেশীর প্রতি নজর রাখেন, আপনি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেন, প্রতিবেশীর খেয়াল রাখেন। এত বলছে, আমার মনে হচ্ছে যে প্রতিবেশী বোধহয় আমার মিরাসের ওয়ারিস হয়ে যাবে, এটা আমার ভয় হচ্ছে। নবীজি বলছেন, এতই মুসলমান, আল্লাহ আমল বলছেন কি, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। এরপরে তাই বললেন, অবিদিল করবা, নিকট আত্মীয়র সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এরপরে নবীজি বললেন, শুনে নাও, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্ব নবী বললেন, ওই মানুষটা প্রকৃত মুমিন নয় যে পেট ভরে খেলো কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকলো, অভাবী থেকে গেল, খেতে পেল না। আপনি পেট ভরে খেলেন, নিশ্চিন্তে রাতে ঘুমিয়ে গেলেন, কিন্তু আপনার পাশের বাড়ির ছেলেরা না খেয়ে ঘুমিয়ে গেল, খেতে পেল না। বিশ্বনবী বলেন, উম্মতের তুমি মুমিন হতে পারো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানে আল্লাহ বলেন, ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা। মুসলমান, আল্লাহ কোরআনের ভিতরে বললেন, শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে যে মাল দিলাম, আমি তোমাদেরকে যে সম্পদ দিলাম, ওটা আমার মহব্বতে তোমরা ব্যয় করো। আল্লাহর মহব্বতে ব্যয় করব কোথায়? এক নাম্বার আল্লাহ বলেন, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সহযোগিতা করো। তোমার মাল আছে, তোমার সয় সম্পত্তি আছে, তুমি তোমার প্রতিবেশীকে, আল্লাহ বলেন, ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, নিকট আত্মীয়দেরকে দাও, ওয়াল ইয়াতামা, এতিমদেরকে তোমরা দাও, ওয়াল মাসাকিনা, আর তোমরা মিসকিনদেরকে দাও। আমি আল্লাহর মহব্বতে এতিমদেরকে তোমরা দাও। এদিকে দেখেন, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে কথা বলে না। চাওয়ালারাকে অনুরোধ করছি, আপনারা মাঝে ঢুকে ডিস্টার্ব করেন না। ভিক্ষা শিখে গো, একদম এখানে কেউ ভিক্ষা করতে আসবে না। কি মানুষের অভ্যাস তৈরি হয়েছে। ওই চাওয়ালা কই ভাই, চাওয়ালা আপনারা প্রতিবাদ করতে পারেন না, আমরা স্টেজে বলবো কেন? আপনারা পাবলিক তারেন যে এখানে চা আমরা খাবো না, তুই এখান থেকে পালা। আপনারা প্রতিবাদ করবেন, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। বলে চাওয়ালাকে জালসার ভিতরে ঢুকতে দিবেন না, ও বাজার করবে, ব্যবসা করবে বাজারে, এখানে নয়। তাহলে আমি যে কথাই বলছি খুব গুরুত্বপূর্ণ কথা, আত্মীয়র মধ্যে, প্রতিবেশীর মধ্যে সবচেয়ে কাছে থাকে নিজের ভাইয়েরা, চাচতো ভাইয়েরা, চাচাতো ভাইয়েরা, নিজের ভাইয়েরা। এদিকে এখন ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে একজন ভাই আরেকজন ভাইয়ের সঙ্গে কথা বলে না, এরকম সিচুয়েশন পাকুড়ে নাই? বলুন, কথা বলে না? এরকম ছোট ভাই বড় ভাইয়ের মুখ দেখলে মুখ ঘুরিয়ে নেয়, কথা বলে না।
এরকম আছে না নাই বলেন? আল্লাহ রসুলের হাদিস বলছে, শোনেন দিকে, কিয়ামতের দিন সর্বপ্রথম যে মামলা আল্লাহর আদালতে উঠবে সেটা হলো দুইজন বিবাদী। সেই বিবাদী কারা? ঝগড়া করনেওয়ালা কারা? যারা প্রতিবেশী, আপনজন, তাদের ঝগড়ার বিচার সর্বপ্রথম আল্লাহর আদালত উঠবে। আপনারা ভাইয়ে ভাইয়ে কথা বলেন না, আজকে 5 বছর থেকে কথা বলেন না, এই বিচার আল্লাহর আদালতে সর্বপ্রথম হবে। সেদিন কিন্তু পালাবার কোনো পথ থাকবে না। তাহলে আমল কি বললাম? আল্লাহর ইবাদত, শিরক করবে না, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, আর আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করো। কোন আত্মীয়র সঙ্গে? কাদের সঙ্গে রহম করবেন, কাদেরকে সহযোগিতা করবেন, এ মর্মে হাদিস আপনাকে শোনাই। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আমার পাশে 2 জন প্রতিবেশী আছে। নবী, 2 জন প্রতিবেশীর মধ্যে আমি কাকে সর্বপ্রথম সহযোগিতা করব, হাদিয়া দিব, কাকে আমি হেল্প করব সর্বপ্রথম আপনি বলুন। বিশ্বনবী বলেন, যে তোমার নিকটে বেশি তাকে তুমি উপকার করবে, হেল্প করবে, সহযোগিতা করবে, ওকে কষ্ট দিবে না, ওকে বিপদে ফেলবে না। ভাই, অন্য জায়গায় নবীজি বললেন, শুনে নাও, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিমকে যে ব্যক্তির জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকে, যার হাত দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে, এই লোককে বলা হয় প্রকৃত মুসলিম। আপনি আপনার মুখ দিয়ে পাড়ার লোকদেরকে খিস্তি করেন, গালি দেন, নিন্দা করেন, কটূক্তি করেন, আপনি মুসলিম বটে কিন্তু আপনি ভালো মুসলিম নয়। আপনি মুসলমান বটে কিন্তু আপনি ভালো মুসলমান নয়। বিশ্বনবী বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন। প্রকৃত মুসলিমকে যার হাত দ্বারা, যার জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে, ওই মুসলিম হলো প্রকৃত মুসলিম। বলুন সুবহানাল্লাহ। ওই হলো প্রকৃত মুসলিম। এখন আমরা কেমন মুসলমান? আপোষে খালি দ্বন্দ্ব লাগাতে পছন্দ করি, আপোষে ঝামেলা লাগাতে পছন্দ করি। গ্রামে আমার কথা আপনার কাছে বলে ঝামেলা লাগাই, আপনার কথা আমার কাছে বলে ঝামেলা লাগাই। এই লোক হলো চুগলখোর। গ্রামে অধিকাংশ লোক পাবেন একজনের কথা আরেকজনকে বলে ঝামেলা লাগাই, দ্বন্দ্ব সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে। আল্লাহর নবী বলছেন, ই মুসলিম, কিন্তু সে প্রকৃত মুসলমান হতে পারেনি। সে মুসলিম বটে, অন্য সে প্রকৃত মুসলিম নয়। আর একটা হাদিস আপনাকে প্রতিবেশীর ব্যাপারে বলবো, আর 2টি হাদিস আপনাকে শোনাই। একটা অনুরোধ করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে আদেশ করলেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বললেন? হে আবাজার, হে আবু যার, তুমি তোমার প্রতিবেশীকে সহযোগিতা করার জন্য যখন তুমি তরকারি রান্নবে, সালন রান্নবে, সবজি বানাবে, আল্লাহর নবী বলেন, আবু যার, তখন ওই সবজিতে তুমি বেশি বেশি পানি দিয়ে বেশি বেশি ঝোল তৈরি করবে। কেন? তোমার এই সবজি যেন তোমার প্রতিবেশীর বাড়িতেও পৌঁছায়, তোমার এই সবজি যেন তোমার প্রতিবেশীর বাড়িতেও পৌঁছায়।
আল্লাহর নবী বললেন, আবু যর, যখন মাংস রান্না হবে, তরকারি রান্না হবে, ওই তরকারিতে বেশি পানি দাও, বেশি ঝোল করো, তোমার প্রতিবেশীকে যেন তুমি কিছু দিতে পারো, ঝোল মাংস যেন দিতে পারো, বেশি ঝোল ঝোল করে তুমি তরকারি বানাও। আর এখনকার মুসলমান আপনারা দুই ভাই বিয়ে করেছেন, দুই ভাইয়ের দুটো স্ত্রী আছে, এদিকে এদিকে আপনার ছোট ছেলে আছে 3 বছর 5 বছরের, আপনার ভাইয়ের স্ত্রী মাংস রান্না করেছে, আপনার 4 বছরের ছেলেটা দেখতে পাবে, এই জন্য আপনার ভাবি মাংস রান্না করে তাড়াতাড়ি রুমের ভিতরে নিয়ে গেছে, আপনার ছেলে যেন দেখতে না পায়। আপনার ভাবি মাংস রান্না করে তাড়াতাড়ি বাড়ির ভিতরে দরজা লাগিয়ে দিয়েছে, কেন? আপনার ছেলে দেখতে পেলে যদি বলে যে আমিও মাংস খাবো, দেখতে যেন না পাই, তাড়াতাড়ি রান্না করে ঘরের ভিতরে ভরেছে। আর আল্লাহ রাসূল বললেন, ইয়া আবু যর, প্রতিবেশী কাকে বলে, প্রতিবেশীর অধিকার কাকে বলে তোমরা জানো না? নবী বলেন, আবু যর রে, যখন তুমি তরকারি বানাবে, বেশি বেশি করে পানি ঢেলে দিবে, পানি দিয়ে ঝোল বানাবে, প্রতিবেশীকেও যেন তরকারি ঝোল যেন দেওয়া যায়। তাহলে প্রতিবেশীকে তরকারি দাও, প্রতিবেশী বিপদে পড়লে তুমি তাকে হেল্প করো, প্রতিবেশীকে সহযোগিতা করো। একজন ব্যক্তি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী আপনি বলুন, আপনি বলুন, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ কি? নবীজি বললেন, তুতইমুত তাআম, ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন দান করা, ভোগার্ত ব্যক্তিকে অন্ন দান করা। ইসলামের মধ্যে যত যত ভালো কাজ রয়েছে, বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কি? নবীজি বললেন, তুতইমুত তাআম, ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন দান করা। আপনার পাশের বাড়িতে রান্না হয়নি, ওই বাড়ির ছেলেরা তরকারি জুটেনি, আপনার প্রতিবেশীরা আজকে তরকারি কিনতে পারেনি, পানি দেওয়া পান্তা ভাত খেয়েছে, আপনার বাড়িতে পর্যাপ্ত পরিমাণ সবজি ছিল, অথচ তারা লবণ ছিটিয়ে ভাত খেয়েছে। আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু, আপনি মুমিন নয়, লা ইউমিনু, আপনি মুমিন নয়। আপনার প্রতিবেশী খেতে পায়নি, এই খেলা আপনাকে রাখতে হতো, আপনি তাকে খিলালেন না। শেষের বেলায় আরেকটা হাদিস বলে ৫ম নম্বর আমলটা বলবো, আবার বলি, আম ভাবে আল্লাহ বললেন, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করিও না। কেন? এটা আল্লাহ মাফ করতে পারে না, এটা আল্লাহ বরদাস্তি করতে পারে না। ৩, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়াবিদিল কুরবা, নিকটাত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। নবীজি বললেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যারা তার প্রতিবেশীর কাছে ভালো। এই নবীজি বললেন, তোমাদের মধ্যে ওই লোক ভালো যে তার প্রতিবেশীর কাছে ভালো। এই জন্য আপনি পাড়ার মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। পৃথিবীতে এমনও মানুষ আছে, এই কথাটা যদি আপনি বুঝতে না পারেন, আমার এতক্ষণ চিল্লানোটাই বৃথা হয়ে যাবে। আমি একটা জানাজাতে গেছিলাম আজ থেকে 7 বছর 8 বছর আগে। সেটা কোন জায়গায়? এদিকে এদিকে আপনাদের এই পাঁকুড় থেকে বেশি দূর নয়, মুর্শিদাবাদ জেলা। এই যে ধুলিয়ানটাই মুর্শিদাবাদ পড়ে, মুর্শিদাবাদের কোন এক জায়গাতে, গ্রামের নামটা আমি বললাম না, আমি জানাজায় গিয়েছিলাম বিশেষ কারণে, আমি তখন ওখানে ছিলাম কিছুদিন, তার কারণে। তো জানাজায় যখন গেলাম, যে মারা গেছে তার 2টি স্ত্রী ছিল। সবাই বলুন, কটি স্ত্রী? 2টি স্ত্রীর গর্ভেই অনেক সন্তান আছে। তো লোকটা মারা গেছে, এই দেশের রেওয়াজ আছে যে তার স্ত্রীদের কাছে মাপ নিতে হয়। স্ত্রীদেরকে বলে, তুমি তোমার স্বামীকে মাপ দাও। যখন বাড়ি থেকে বের করে জানাজায় নিয়ে যায়, স্ত্রী ছেলে মেয়েদের কাছে মাপ নিয়ে নেয় লাশের পক্ষ থেকে, নাই না আপনাদের দিকে?
এরা মনে হয় নাই না নাকি? তো ওই লোকটা মারা গেছে, তো তার দুটি স্ত্রী ছিল, দুই তরফেই বড় বড় সন্তান ছিল। ওই লোকের ভাইয়েরা তার ভাবির কাছে, মানে যে মারা গেছে তার স্ত্রীর কাছে, প্রথম স্ত্রীর কাছে যেয়ে বলছেন, ভাবি দাদা তো মারা গেছে, তুমি আমার ভাইকে, দাদাকে অর্থাৎ তোমার স্বামীকে মাফ করো। নিজের স্ত্রী বলছে, আমি কোনোদিন মাফ করব না, আমার স্বামীকে আমি মাফ করব না। তার দ্বিতীয় পক্ষের ছেলেরা বলছে না, প্রথম পক্ষের ছেলেরা বলছে না, আমরা আমাদের বাপকে মাফ করলাম না, মাফ করব না। বাপের লাশ জানাজায় দাঁড়িয়ে আছে, আরম্ভ হচ্ছে না। ছেলেরা তার স্ত্রী মাফ করছে না বলে, এজন্য আমি বলি গ্রামবাসী মাফ করে না, স্ত্রী মাফ করে না, ছেলেরা মাফ করে না। এরকম বদ আচরণ মানুষদের সঙ্গে করবেন না, মানুষদের সঙ্গে ভালো আচরণ করবেন, মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। তাই আল্লাহ তাআলা বললেন, এরপরে বললেন ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন, এদিকে এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়াল মাসাকিন, মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার করো। মিসকিনকে, এতিমকে, মিসকিনের বাড়িতে খাবার নাই, এখন খেলো, সকালে কি খাবে সে সম্পদ তার বাড়িতে নেই, মানুষদের কাছে লজ্জাতে চাইতেও পারে না, অথচ তার কোনো সম্বল নাই, একে বলা হয় মিসকিন। একে কি বলে? সবাই বলুন, মিসকিন বলে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার করো। এই কথাটা শুধু আপনাদেরকে বলবো, এই যে রাস্তার ওই পাঞ্জরে মসজিদটা রয়েছে, এই জালসাটা হলো ওই মসজিদের জালসা। আমি ঠিক বললাম তো? ওই মসজিদের জালসা তো, ওই মসজিদের জালসা। শুধু এতিম আর মিসকিনদের ব্যাপারে একটা আয়াত পড়বো, এই টাইমটুকু আপনি আমাকে দিবেন, কেউ নড়চড় করবেন না। এদিকে দেখেন, এদিকে দেখেন, জান্নাতীরা জাহান্নামীদের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। কোথায় আছে? কোরআন, সূরা মুদাসসির, সূরা মুদাসসির 29 নম্বর পারার 40 নম্বর আয়াত থেকে পড়বেন। সূরা মুদাসসিরের আল্লাহ বলেন, এদিকে জান্নাতীরা বলবেন, মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা বলবেন, ও জাহান্নামীরা, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে কেন এলে বলো? কিসের কারণে তোমাদের সাকার নামে জাহান্নাম দেওয়া হলো বলো? মা সালাকাকুম ফি সাকর, কি অপরাধী তোমাদেরকে জাহান্নাম দেওয়া হলো বলো? জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে। আমি চারটা বলবো না, একটা বলার জন্য শুধু আয়াত পড়লাম। জাহান্নামীরা কেঁদে কেঁদে দ্বিতীয় নম্বর জাহান্নাম যাওয়ার যে কারণটা বলবে, ওটা হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা এতিম মিসকিনকে খেতে দেই নাই, আমরা এতিমদেরকে আহার দেই নাই, এতিমদেরকে না খাবার দেওয়ার কারণে, খেতে দিইনি, এর কারণে আল্লাহ আমাদের সাকার নামে জাহান্নাম দিল। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওরে মুসলমানেরা, তোমরা মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, নিকট আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করো, এতিমদের সঙ্গে ভালো আচরণ করো। ওয়াল মাসাকিনা, আর মিসকিনদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। যারা মিসকিনদেরকে কষ্ট দেবে, মিসকিনদেরকে খাবার দেবে না, ওদেরকে যদি না খিলিয়ে রাখে, আল্লাহ বলেন তাদেরকে সাকার নামে জাহান্নাম দেওয়া হবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। ওতে মুসলমান হুঁশিয়ার হয়ে যাও, নচেতে জান্নাতে হবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তোমাদেরকে সৃষ্টি করলাম কেন?
তোমাদেরকে জীবিত করলাম কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের ভিতরে কে উত্তম আমল করে। আহসানা আমালা, আহসানু আমালা, উত্তম আমল কে করে, এইটার জন্য তোমরা জীবিত থেকে তোমাদেরকে জীবিত করলাম। এইটা পরীক্ষার জন্য আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এমনিতে পাঠাই নাই। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 1 ঘন্টাতে আপনাকে কয়েকটা আমল বললাম, শেষের বেলায় একটা গুরুত্বপূর্ণ আমল বলছি, যেটা করলে এহকালেও লাভবান, মরার পরও লাভবান। যেটা করলে এহকালেও কামিয়াব, পরকালেও কামিয়াব। সেরকম একটা আমল শুধু আপনাদেরকে বলে দিব, সেটা কি? দোয়া। আমার দিকে দেখেন, দোয়া। দোয়া মুমিনের জন্য হাতিয়ার। দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে, জেনে তেনে কথা নয়। আপনি দোয়া করবেন, কাদের জন্য? কাদের জন্য করবেন? আপনার মা মরে গেছে, মায়ের জন্য দোয়া করবেন। একবার বলুন ইনশাআল্লাহ। আপনার বাবা মারা গেছে, বাপের জন্য আপনি দোয়া করবেন। মা মারা গেছে, মায়ের জন্য আপনি দোয়া করবেন, বাপের জন্য আপনি দোয়া করবেন। কেন কেন কেন? এদিকে আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখন মরে যায় সব আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টি রাস্তা ওপেন থাকে, খোলা থাকে, ওগুলো বন্ধ হয় না। 3টার মধ্যে একটা হলো আও ওয়ালাদুন সালেহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি দোয়া করে আল্লাহ সেই দোয়া তার আরশে আজিমে কবুল করে নেয়। নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, এদিকে এদিকে, আল্লাহ আমার মা মূর্খ মানুষ, আমার মা লেখাপড়া জানেনি, আমার মা ধর্ম বুঝতো না, আমার মা দ্বীন বুঝতো না, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও। বিশ্ব নবী বললেন, এই দোয়া আল্লাহ আরশে আজিমে কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এটি একটি আমল দিচ্ছি, আপনি আপনার মায়ের জন্য করবেন, বাপের জন্য করবেন, তাদের জন্য দোয়া করবেন। 2, ওই যারা মারা গেছে কবরে শুয়ে আছে, ওদের জন্য আপনি বেশি বেশি করে সাদকা করবেন, দান করবেন, সাদকা করবেন। আমার দিকে তাকান, আপনি যদি মৃত ব্যক্তির জন্য দান করেন, নবীজি বলছেন তৎক্ষণাৎ আল্লাহ তার কবরের শাস্তিকে মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আপনি মায়ের জন্য দান করবেন, বাপের জন্য দান করবেন, দাদির জন্য দান করবেন, দাদুর জন্য, নানা নানির জন্য। ও মায়েরা, নিজের গর্ভধারিণী মা, আপনার ঔরসজাত পিতা, সেই পিতার জন্য দান করবেন। নবী বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তিকে মাফ করে দেয়। আজকে তাই আমি আপনাদের কাছে 1.5 ঘন্টার মেহমান হয়ে এসেছি, 1 ঘন্টা পার হয়ে গেল। এত মানুষের ভিতরে আমি বেশি চিল্লিয়ে নয়, বেশি কৈফিয়ত নিয়ে নয়, শুধুমাত্র লিল্লাহিয়াতের জন্য, আল্লাহর ঘরের জন্য, যার মা বেঁচে নেই, যার বাবা বেঁচে নেই, যার মা নাই, বাবা নাই, দাদু দাদি, নানা নানি বেঁচে নাই, এই মাঠে অনেক পয়সাওয়ালা মানুষ আছেন, অনেক ব্যবসায়িক মানুষ আছেন, অনেক কৃষক আছেন, অনেক রকম চাকরিজীবী মানুষ আছেন, মাস্টার আছেন, ডাক্তার আছেন। আজকের এই মসজিদটার জন্য এখানে যারা আছেন, কেউ দিবেন 50,000 টাকা, কেউ দিবেন 20,000 টাকা, কেউ দিবেন 10,000 টাকা,
নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য, যে মাওলানা আমার মা মরে গেছে, আমার মা পৃথিবী থেকে চলে গেছে, মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, আমি আমার মায়ের জন্য দিলাম 50,000 টাকা, আমি আমার মায়ের জন্য দিলাম 20,000 টাকা, আমি আমার বাপের জন্য দিলাম 10,000 টাকা। এই মাঠে যারা আছেন একটু উঠে আসেন, যারা নিয়ত করে এসেছেন, আপনাদের উঠতে অনেকের অসুবিধা হতে পারে, একটু হাত তুলে আপনারা ইশারা দেন, আমি আপনাদের জন্য দোয়া করি। কারণ মসজিদটা হলো আল্লাহর ঘর, এ নিয়ে কারো ইখতিলাফ মতলক্ষ মতবিরোধ নেই। তাই আল্লাহকে যদি আপনি দেন, আল্লাহ আপনার মায়ের কবরের শাস্তি মাফ করবেন, আল্লাহ আপনার বাপের কবরের শাস্তিকে মাফ করবেন, আল্লাহ আপনার মায়ের জীবনের গুনাহকে মাফ করবেন। তাই এতগুলো মানুষের ভিতরে যারা 20,000 দিবেন, 50,000 দিবেন, 10,000 টাকা দিবেন, একটু করে আমার কাছে দিয়ে পাঠান, আমি আপনাদের জন্য একটু করে দোয়া করতে থাকবো। আমার পরে আশ্চর্য প্রতিবন্ধী মাওলানা মনির উদ্দিন, আশ্চর্য প্রতিবন্ধী, উনি আসবেন আমার পরে। আচ্ছা, এখানে কিছু দান এসেছে যেগুলো লেখা হয়ে গেছে, কিন্তু আপনারা অনেক মানুষ আছেন 10,000 টাকা করে দেনেওয়ালা, এখানে অনেক মানুষ আমার মনে হয় যে পাওয়া যাবে। তাই আপনারা একটু চলে আসেন, আমি প্রথম একটা 10,000 টাকার দান দিয়ে শুরু করি। আসুন আপনারা চলে আসেন, কয়েকদিকে আসেন, শুরু থেকে বলবো। আচ্ছা আচ্ছা, লাল বাহাদুর সাহাবুদ্দিন তার আরেক নাম, তিনি দিয়েছেন 6,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। বাকি সব 500, 200, 100 এরকম দান। আলহামদুলিল্লাহ, এই খাতাতে মোটা দানের মধ্যে একটাই 6,000 টাকা এখানে দেখতে পেলাম। লাল বাহাদুর ব্র্যাকেটে সাহাবুদ্দিন, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এখানে আছে নাসির কাঠ মিস্ত্রি, তিনি দিয়েছেন 1,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, কে আছে? আচ্ছা, আলহাজ আছে। আচ্ছা, আলহাজ আব্দুল জাহির, তিনি দিয়েছেন 1,000 টাকা। আচ্ছা, নতুন আয়না থেকে। আর যে কে আছেন মাতু, তিনি দিয়েছেন 1,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। জনাব আচ্ছা আফিউর রহমান, তিনি দিয়েছেন 2,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আচ্ছা, বলুন। জাকির মাওলানা দিয়েছেন আচ্ছা জেকের মাওলানা সাহেব, তিনি দিয়েছেন 5,000 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এখানে অনেক মানুষ আছেন ভাইজান, একজন প্রথম নাম্বার যিনি বলবেন যে 10,000 টাকা আজকের এই মসজিদটার জন্য দেবেন, একজন 10,000 টাকার দাতা। আমি শুধু মুসাফা করব, তার সঙ্গে দেখতে চাই যে এতগুলো মানুষের ভিতরে 10,000 টাকা দেনেওয়ালা কে রাজি আছেন। একটু আসেন, আপনারা একটু আগিয়ে আসেন। 10,000 টাকা একজন কমসে কম শুরু করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের দানে বরকত দান করবেন, আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করবেন। যারা দিয়েছেন 1,000, যারা দিয়েছেন 6,000, জাকির মাওলানা দিয়েছেন 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। কেউ 6,000 দিল, কেউ 5,000 দান, তার সাথে আরো কেউ দিল 2,000 দান, কেউ 1,000 দিল, কেউ 100 দান। এই করে করে মাওলা কতজন দিল এই দান, আল্লাহ তুমি করো গো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন, আমিন, আমিন। একজন নাম না করে আমার হাতে নগদ টাকা দিল, প্রথম দান এটা আমার হাতে 1,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। 1,000 টাকা এই মসজিদটার জন্য দিয়েছে রব্বুল আলামিন। যে আশা, যে উদ্দেশ্য নিয়ে দিয়েছে, আল্লাহ তুমি তার আশা উদ্দেশ্য পূরণ করো রব্বুল আলামিন। তার কামায়ে রুজিতে তুমি বারাকা দান করো। আসুন এরকম
মনিরুল নামে একজন 500 টাকা। আল্লাহু আকবার। এতগুলো মানুষের ভিতরে এই পাকুড় এলাকার মানুষ 10,000 টাকা একজন কোন আল্লাহর বান্দা আপনাদের কাছ থেকেই লাগবে ইনশাআল্লাহ। আসুন, দেবেন দেবেন, যারা নিয়ত করে এসেছেন চলে আসেন। রিয়াজউদ্দিন ব্রাকেটে রাজু 1000 টাকা। রিয়াজউদ্দিন নামে দেখো, বেনামিতে 500 টাকা, আরেকজন বেনামিতে, আচ্ছা আব্বা মারা গেছে, বেনামিতে 5000 টাকা। আল্লাহ তুমি তার আব্বার কবরের শাস্তি থেকে মাফ করে দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ফিরোজ ধুলিয়ান থেকে 30 ব্যাগ সিমেন্ট। আল্লাহু আকবার। ফিরোজ ধুলিয়ান থেকে 30 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মায়ের জন্য, মায়েরও কারণে দেখো 30 ব্যাগ সিমেন্ট মাটি ফিরোজ নামেতে এই দান কবুল করো তুমি দয়ামতে। আরো 5000 দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না। মা বাপেরও কারণেতে 5000 দিল, এই দান আল্লাহ তুমি করিও কবুল। আমিন আমিন আমিন। আরো 500 টাকা এখানে দানিল, এই দান আল্লাহ তুমি করিও কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আমিন আমিন আমিন। মাগো তোমার মতো নেই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা, পথে বসে কাঁদি মাগো নাই যে ঠিকানা। মাগো নাই যে ঠিকানা। আটসালা মিস্ত্রি, তিনি কাঠ মিস্ত্রি 10,000 টাকা। নারে তাকবীর। আটসালা মিস্ত্রি, কাঠ মিস্ত্রি কোনটা? আপনি একটু মুসাফা করেন, আসেন মহব্বতে মুসাফা করবে। একটা লোক পেয়েছি 10,000 টাকা, আর আমার ফিরোজ দিয়েছে 30 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। কোথায় বাড়ি? এইখানেই বাড়ি। কি নাম যেন বললেন ভাই? আটসালাম। তিনি 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার বান্দা দেখো 10,000 করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, কবুল করিয়া নাও তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। আসুন উনার মতন 10,000 টাকা করে একজন পেলাম, আল্লাহর বান্দা কাঠ মিস্ত্রি ভাই, তিনি দিলেন। এই রকম এখানে অনেক মানুষ আছেন যারা 10,000 টাকা কোনো ব্যাপারই নয়, সিমেন্ট দিবেন, টাকা দিবেন, যা পারবেন আপনারা। আচ্ছা, এখানে মার্বেল মিস্ত্রি এই এলাকা বা গ্রামে অনেক আছেন, তো নামগুলো বলতে হলো না। নাম বললে আপনারা অপমান হবেন, তো অপমান করতে এরাও চাই না, আর আমিও ভালোবাসি না। আপনারা নিজের ইজ্জত রেখে আপনারা আসেন। যারা গ্রামবাসীর দেনেওয়ালা, পয়সাওয়ালা, ভালো মনের মানুষ যারা, আপনারা একটু দিল বড় করে আসুন। অনেক কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, টাইলস মিস্ত্রি, মার্বেল মিস্ত্রি আছেন, আপনারা আসুন, আল্লাহর রাস্তায় আসেন। আপনাদের সম্বলে যদি 5,000 থাকে 5 দিবেন, 10 থাকলে 10 দিবেন, 1,000 থাকলে 1,000 দিবেন। অনেক মানুষ ভিতর থেকে আসতে পারবে না, ভেতরে গামছারও ব্যবস্থা করে দিতে হবে। অনেক মানুষ ভিতর থেকে উঠে আসতে পারবে না, মানুষ অনেক জমা হয়ে গেছে, উঠতে পারবে না, আপনারা ভিতরে গামছারও ব্যবস্থা করবেন। আমার মা জননীরা, মেয়েরা কোন দিকে আছে? মেয়েরা কোন দিকে? ওইদিকে মেয়েরা আছে। মা জননীরা, আপনারা যারা পর্দার অন্তরালে আছেন, আপনারাও আপনাদের মূল্যবান দান দিয়ে পাঠান। আপনাদের কাছে ভলেন্টিয়ার যাচ্ছে, আপনারা আল্লাহর রাস্তায় দেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের বিনিময় জাযায়ে খায়ের দান করবেন। আসুন।
চাদরগুলো অনেক পাঠান, আর এখানে অনেক বড় প্যান্ডেল, চাদর 2-4টা পাঠান। ওই দিক থেকে যান, ওই দিক থেকে, পেছন দিক থেকে আসেন, কেউ ডান দিক থেকে আসেন, সময় নষ্ট করিয়েন না। মা জননী মেয়েদের প্যান্ডেলে পাঠান, মা জননী আপনাদের প্যান্ডেলেও যাচ্ছে। ভাই আমার, আপনারা যারা আছেন যদি 1000 করে পারেন তারাও তো উঠে আসেন। হ্যালো, 5টা মিস্ত্রি, এই নাইম তো, নাইম মার্বেল মিস্ত্রি 5টা মিস্ত্রি দেবেন, উনি প্রতিশ্রুতি দিলেন। লিখেন আব্দুল হালিম ভাই, নাইম 5টা মিস্ত্রি দেবেন। মিস্ত্রি মানে কাজ করার জন্য মিস্ত্রি দিবে, টাকা নেবে না? আচ্ছা আচ্ছা। নাইম টাইলস মিস্ত্রি 5 জন মিস্ত্রিকে খাটাবেন, কোনো বেতন লাগবে না। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহর ঘর মসজিদের জন্য 5টা মিস্ত্রির বেতন তিনি নিজে গ্রহণ করলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। নাইম মিস্ত্রি ভাই কোথায় গো ছিল, ছিল কি ছিল না দেখো দানে বুঝা গেল। তোমার ওরা খেতে দেখো 5 মিস্ত্রির বেতন দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। ভাই 1000 টাকা করেও যদি আপনারা একজন করে দেন, এখানে যতটি মানুষ আছেন অবাক হয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মায়েদের কাছ থেকে যা দান এই পর্যন্ত এসেছে তার একটা হিসাব আপনাদের শোনাই। 21,730 টাকা মেয়েদের প্যান্ডাল থেকে এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। মিলিয়ে জুলিয়ে দেখো 21,730 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করিও কবুল। ও গো বাড়ি দয়াময় তুমি রব্বানা, মাফ করে দিও মায়ের জীবনের গুনাহ। আমিন আমিন। জামাল মার্বেল মিস্ত্রি মৃত্যু বাপের জন্য 1000 টাকা। আল্লাহ তুমি তার আব্বার কবরের শাস্তি মাফ করো। কই জাহিরুল ভাই কোনটা? জাহিরুলকে ভাই বলা যাবে না, ওটা আমার বাপু হয়েছে। আমার বড় আব্বার নাম জাহিরুল। কই? এই যে আমার বড় জেঠা। আচ্ছা, আজকের যে জালসাতে দোকান বসেছে, দোকানিরা যে দান দিয়েছে তার টোটাল হয়েছে 11,000 টাকা। তো সব দুয়াতে আমিন বলতে হয় না, এটা একটা জানেন তো? সব দুয়াতে কি বলতে হয় না? আমিন বলতে হয় না। কই বাবুজি এদিকে, হাজি বাজি এদিকে আসেন। কেমন 300? এটা 1,500 টাকা দিয়েছে। যে বলেন 1.5 রিকাত নামাজ আছে, আপনারা বলেন 1.5 রিকাত নামাজ আছে, তো 1,500 টাকা কেমন দান হচ্ছে? এদিকে আসে, একটু আসে। মিস্ত্রি মানুষ তো, মিস্ত্রি তো এমনি কাজ করেন, তো সম্পর্কটা একটু অন্যরকম হয়ে গেছে। তো বাপ বেটার ব্যাপার আছে, বেশি মানে চাপ দিলে তো বাপের উপরেই যাবে, আর ছেড়ে দিলেও বাপের উপর দিয়ে যাবে। যে বলেছে কিনা, যদি বলি তো মা মার খাবে, না বললে বাপ ব্যাং খাবে। তো ওই রকম হয়েছে ব্যাপার। তো আপনি এটাকে একটু বাড়িয়ে দিতে হবে। আমি কারো হাত ধরিনি, আপনারই হাত ধরলাম। তা আপনি 1,500 দিয়েছেন, এটা একটু বাড়াতে হবে। আলহামদুলিল্লাহ, তিনি 1,500 টাকা দিয়ে 3,000 টাকা। আল্লাহ আমার বাপু জেহেরুল নামেতে দেখো 3,000 করিয়াছে দান, কবুল করিয়া নাও তুমি রহমান। দোকানদাররা মিলে ঝুলে 11,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাদের নেক উদ্দেশ্য তুমি পূরণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যারা মিস্ত্রি ভাই আছেন, দেরি করিয়েন না, আল্লাহর রাস্তায় আসেন। দেখেন সময় কিন্তু থেমে নাই। আপনারা এদিকে যত দেরি করবেন, পরবর্তী বক্তার তত দেরি হবে। তাই আপনারা দানের সিলসিলা শেষ করুন। আপনাদের প্যান্ডেলে যে গামছাগুলো গিয়েছে, কই আর গামছা কই? একটা কই রে? তো আপনাদের গামছাতে আপনারা দান করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করবেন। ভাই আমার 1,000 টাকা করে, 1,000 টাকা করে এখানে যেটি মানুষ আছেন 10 জন মানুষ হাত তোলেন, যারা 1,000 টাকা করে দিবেন। 10টা মানুষ, 1000 মানুষের ভিতরে, হাজার হাজার মানুষের ভিতরে 1,000 টাকা করে 10টা লোকের কাছে সিরিয়ালে আমি নেব। আসুন দিকে একটু আমি দোয়া করি। আচ্ছা, আব্দুল আজিজ, আমি 10 জন চাইলাম, 1 নাম্বার তিনি দিলেন 1,000 টাকা। আসুন 2 নাম্বার 1,000 টাকা। আলম বাবু মৃত্যু মা এবং বাপের নামে 5,000 টাকা।
আলম সাহেব তিনি মৃত্যু বাবা মায়ের জন্য 5000 টাকা। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু আল্লাহুম্মা গফির লাহিনা মাইয়াতিনা। আলম নামেতে দেখো মা বাবার কারণে 5000 টাকা দিল মসজিদ বানাতে। ও গোবারে দয়াময় তুমি রব্বানা মাফ করে দিও মা বাপের জীবনের গুনাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। ছোট ভাই মিস্ত্রি 10000 টাকা। আরসালামের ছোট ভাই নাজমি আলম তিনি তার ভাই ছিলেন, বড় ভাই দিয়েছেন, এবার ছোট ভাই তিনি দিলেন 10000 টাকা। ইনু কাঠ মিস্ত্রি নাকি? আল্লাহু আকবার। নাজমি আলম কাঠ মিস্ত্রি ভাই তিনি দিলেন 10000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। নাজমি আলম নামে আল্লাহ কোথায় গোছিল, ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল। তোমারও রাহেতে দেখো 10000 দিল। এই দান আল্লাহ তুমি করো কবুল। আমিন আমিন আমিন। বলছি মহিমউদ্দিন 5000 টাকা। মহিমউদ্দিন 5000 টাকা। 5000 টাকা। মহিমউদ্দিন লেখেন লেখেন লেখেন। মার্টাইলস মিস্ত্রি ঠিকাদার। 5000 কেন লিখেছে? আচ্ছা 10000 করে আমাদের ছেলে হয়েছে তো তার ছেলে লেগে ময়া করছেন নাকি? আমাদের দেন, আমরা ময়া করব না। আসসালামু আলাইকুম। হ্যালো, কেটে দেখেন নাকি? কেটে দিয়েছে। এতে কেমন হলো যে ভাই ছেলে হয়েছে তো ময়া করছে, আমরা কি ময়া করব? আমাদের তো ছেলে হলো না, আমরা তো ময়া করব না। তো হেড মিস্ত্রিও কেমন 5000 দিবে যে ফল লাগা? বলেন 10000 টাকা দিতে হবে ওকে। হেড মিস্ত্রি কি নাম বললেন? মহিমউদ্দিন। ফোনটা লাগা আমাকে দেন, দেন আমার কথা আপনি ফোন রিসিভ করেন। তো এইভাবে আপনারা মসজিদটার জন্য দান করতে থাকেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ জাযায়ে খায়ের দান করবেন। ও ভয়ে মনে হয় ফোনই ধরবে না। আল্লাহ ওই দিকে একটা জালসা হয়েছে নাকি ভাই? আচ্ছা তো হ্যাঁ বাবুজি কথা বলেন। আসসালামু আলাইকুম। বলছি আপনি হেড মিস্ত্রি মানুষ, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, তো ঠিকাদার মানুষ, তো আপনি কেন 5000 দিবেন যে ভাই? এইবার 10 করে দেন, একবারে পারবেন না, দুইবারে দিবেন। হ্যাঁ 10 করেন, 10 10 10। আল্লাহ আপনাকে আরো বরকত দিক ইনশাআল্লাহ। আল্লাহ আপনার কামাই বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। একবারে না পারলে দুইবারে দিবেন। অনেক মানুষ আছে মাইকে আছে, আমি 10 করে দেন, একটু আলহামদুলিল্লাহ বলি আমরা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ। 7000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 7000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। শোনো পাকুড়ের মুসলমান, যৌতুকের লোভে হারায়ো না ঈমান। শোনো পাকুড়ের মুসলমান, যৌতুকের লোভে হারায়ো না ঈমান। বলে গেছে নবী যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। শোনো পাকুড়ের মুসলমান, যৌতুকের লোভে হারায়ো না ঈমান। মাওলানা হাবিবুল্লাহ 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইমতিয়াজ আলী একখানা কোরআন মাজিদ দিয়েছেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। এটা কোন জায়গা রাখেন? আজিম দিয়েছেন 100 টাকা দান। কবুল করো পাক সুবহান। দোয়া দিব কত বিনিময় দিও আল্লাহ তোমার মনের মতো। ফিরোজ ভুলেন থেকে 30 বস্তা 50 লাখ করলো শ্বশুর আর মায়ের নামে দোয়া করো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফিরোজ ভাই উনি 30 ব্যাগ সিমেন্ট বলেছিলাম, উনার আরো 20 বস্তা শ্বশুর শাশুড়ির নাম যোগ করে 50 বস্তা সিমেন্ট দান করলে
মাশাআল্লাহ। আল্লাহ ফিরোজ ভাইয়ের শ্বশুর শাশুড়ি যারা কবরে আছে, আল্লাহ তুমি তাদের কবরটাকে প্রশস্ত করো। রব্বুল আলামিন তুমি তাদের কবরের শাস্তিকে মার্জনা করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তার শ্বশুর শাশুড়িকে maaf করো, তিনাদের উপরে রহম করো। আল্লাহুম্মা আমিন। ভাইজান 10টা মানুষ 1000 চেয়েছিলাম গো, 2 জন 3 জন পেলাম। বাকি লোক এখানে এতটি মানুষ একটা করে 1000 টাকা, আর আপনারা 5000 টাকাও দিলেন, 10000 টাকাও দিলেন, কিন্তু 10-এর উপরে কেউ যেতে পারলেন না। আমার তো মনে হয় পাকুর এলাকায় অনেক দানবীর আছে, অনেক ব্যবসায়িক আছে। আমি জানি, আমি পাকুরে অনেক গ্রামে জলসা করেছি, অনেক গ্রামে, আপনাদের আশেপাশে তারানগর, নওদা, বিভিন্ন আজনা, বিভিন্ন গ্রামে আমি এসেছি। আমি জানি আপনাদের আজকের ময়দানে ভাই 1000 টাকা করে আপনাদের আমজনতার কাছে চেয়েছিলাম। 1000টা টাকা দেনেওয়ালাও আপনাদের কাছ থেকে 10 জন পূরণ করতে পারলাম না। আপনারা জানি না চাদরে সবাই দিচ্ছেন কিনা, যদি 1000 টাকা দিতে পারেন একটু ইশারা দিয়ে দিন, এদিকে আমার কানে অবধি আসুক যে অমুক ব্যক্তি 1000 টাকা দিল। ভাইজান আল্লাহর রাস্তায় দিবেন, আল্লাহ কোনোদিন আপনাকে ঠকাবে না। আপনি আল্লাহকে দেন, আল্লাহ আপনাকে ডবলে ডবল দেবেন ইনশাআল্লাহ। তাই আপনি দান করুন, সাদকা করুন, দান করুন। বিশেষ করে এই মসজিদের দান, মসজিদে দান করবেন। নবী বলেছেন মান বানা লিল্লাহ, যে লিল্লাহিয়াতের জন্য মসজিদ বানায়। ইউসুফ পিতা সাজ্জাদ খান তিনি 2000 টাকা ওয়াদা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ক্যাশ দিবে এটা ইউসুফ? আল্লাহ, এটা বড় কুটুম হয়েছে গো। বড় কুটুম বুঝেন? এরা বড় কুটুম বুঝে না? আমার শ্বশুরের নাম ইউসুফ, এটা বাজি হয়ে গেছে ভাই। আমার শ্বশুর মশাইয়ের নাম ইউসুফ আলী, তো ইনি শ্বশুর আর আমি জামাই নাকি, তো মিলে গেছে একদম খাপে খাপ। বাকিটুকু আমি বললাম না, তো শ্বশুরও পেয়ে গেলাম এবার। এই গ্রামে সবই পেয়েছি ভাই, তো এরকম গা পাওয়া মুশকিল। তো 2000 টাকা দিলে তো জামাই হিসাবে আমি আপনার কাছে বাজি কিছু চাইতেই পারি, তো এটাকে একটু বাড়িয়ে দিতে হবে। 2000 টাকা নেওয়া যাবে না। যদি শ্বশুরের কাছে 2000 নিই তো মান সম্মান থাকবে না, থাকবে থাকবে না, তো একটু বাড়াতে হবে। কাজ দিবেন কখন দিবেন, ওটা কাজ হিসেবে কত দিবেন একটু আমাকে বলেন, আমরা একটু শুনি, একটু বলে দেন। তবে এখানে 2 আছে তো, আর 2 করে 4 করে আলহামদুলিল্লাহ। এই আর 2000 টাকা লিখে দেন, এই যে লিখে দেন ইউসুফ আমার শ্বশুর মশাই, তিনি বেলাল বাপের দাদার নামে 1000 টাকা একদম চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, বেলাল দাদার নামে 1000 টাকা। আচ্ছা বেলাল দাদার নামে 1000 টাকা। আমার টাইম শেষ হয়ে গেছে, আপনারা দান করতে থাকবেন। পরবর্তী বক্তা স্টেজে হয়তো চলে এসেছেন, আমি শেষ করছি। একটা গজল বলেন। আচ্ছা ঠিক আছে, আপনার আবদার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। না না, 10 মিনিট। পঞ্চায়েত থেকে কাগজ এসছে, পঞ্চায়েত থেকে, বুঝতে পারছেন, আমরা পঞ্চায়েতের লোক আছি। ওটা আপনার ডিসি অফিস থেকে? না না, কাগজ আসেনি এখন। ব্লক থেকে। আমি 5 মিনিট সময় আছে, 5 মিনিট মধ্যে শেষ করবেন। হ্যাঁ 5 মিনিট সময় আছে আপনার। আচ্ছা ঠিক আছে, 5 মিনিটে শেষ করে দিচ্ছি। তো না ঠিক আছে, মানে স্টেজের যে সভাপতি আমরা তার কথাই শুনবো, তার কথাই শুনতে আমরা বাধ্য। তো শুনেন, তো আমার 5 মিনিটের ভিতরে যে যা দিবেন তাই দেন। আমার ভাইরা একটা গাজালের আবদার করেছেন, হরগড় যাও তো, হরগড় যাও তীর পোশাক পরিধান, নরকর যাওতি জুই, এবারের যাওতি আখিল রাসূলুল্লাহ, না কান্দি তাকিব কান, এবি করে যাওতি আখিল রাসূলুল্লাহ, না কান্দি তাকিব কান।
বারে রবিউল আউয়াল সোমবাৰৰ দিনা রাসূলুল্লাহ আমার মাঝত নাই আল্লাহ তাআলা কি অনিলে করি আমার মাঝরে পরাই আল্লাহ তাআলা কি অনিলে করি আমার মাঝরে পরাই হায়াত বাকি তো ফের মোলাকাত বাকি আমি সৌরি স্যার আপনি মাইক ধরে নেন আমি শেষ করছি ওয়া আখির দাওয়ানা আপনারা যদি এই বিশৃঙ্খল করে তাহলে শেষ হয়ে যাবে এখনই শান্ত হন নাহলে এখনই শেষ হয়ে যাবে চলো 2000 টাকা ঠিক আছে ধরেন আবু 2000 টাকা ভাই আপনারা বসেন